আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব সমানুপাত ও মিশ্রণ, প্রপোর্শন এন্ড মিক্সচার, এর উপর কিছু অঙ্ক বলেছে। একটি গ্লাসে জল ও চিনির মিশ্রণে চিনি ও জলের অনুপাত 2:7, অপর গ্লাসে সেই অনুপাত 3:11। কোনটি বেশি মিষ্টি? তাহলে চিনির পরিমাণ যেখানে বেশি সেটাই বেশি মিষ্টি হবে। তাহলে প্রথম মিশ্রণে চিনির আনুপাতিক ভাগহার কত হবে? চিনি মানে এটা, মানে 7/9, এটা প্রথম মিশ্রণে চিনির পরিমাণ এত অংশ। দ্বিতীয় মিশ্রণে কি হবে? 11/13। তাহলে দ্বিতীয় মিশ্রণে হচ্ছে 11/14। তাহলে 9 আর 14 লসাগু গুণ করলেই হবে। তাহলে এটাকে 14 দিয়ে গুণ করব, মানে যেরকম ভাবে ভগ্নাংশ সমহর বিশিষ্ট করে ছোট বড় বার করে সেরকম। তাহলে এটা হবে 4 নং 36 6, হাতে রইল 3, 9 1 9 আর 3 12, 126। 7 14 কত? 4 7 28, হাতে রইল 2, 7 1 7 2 9। তাহলে দ্বিতীয়টাই বেশি মিষ্টি হবে। তাই তো? তাহলে উত্তর হবে দ্বিতীয়। নেক্সট দেখো 2 নাম্বার। 250 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে। এই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে? তাহলে কি হবে? চিনির পরিমাণ টোটাল আছে দেখো 250 গ্রাম, তাহলে 250 দিয়ে গুণ হবে, ইন্টু 25 গ্রাম হতে হবে, তাই জন্য উপরে 25 মাইনাস আগে যেটা ছিল সেটা 20। এবার টোটাল শতকরা হয় 100%, আর যেহেতু 25% হতে হবে সেই জন্য -25। এইটা তাহলে যেটা হতে হবে সেটা মাইনাস আগে যেটা ছিল সেটা উপরে থাকবে, আর মোট শতকরার পরিমাণ মাইনাস যেটা হতে হবে সেটা এত গ্রাম। 5/75 5 দিয়ে করলে 5 5 1 5, 5 5 25, 15। আবার যদি 5 দিয়ে করি এটা 3, 50, 50/3। এটা হলো, এখানে করে দিচ্ছি দেখো, এখান থেকে নামবে 2, আবার সেই ওরম ভাবেই চলতে থাকবে, 16.66 করে চলবে। তার মানে হচ্ছে 16.67, কারণ 2 2 করে তো চলছে। 16.67 আসন্ন মানে করে দিলে। नेक्स्ट হচ্ছে 3 নাম্বার। দুই প্রকার মিশ্র চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে
2:7 এবং 1:5। এই দুই প্রকার মিশ্র চা কি অনুপাতে মেশালে নতুন মিশ্র চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1:4 হবে? তাহলে এটা 2:7 আর একটাতে আছে 1:5। মনে করি x:y অনুপাতে মেশাবো, ঠিক আছে? তাহলে প্রথম প্রকার x কেজিতে কত আছে, দ্বিতীয় প্রকার y কেজিতে কত আছে। মনে করি x:y অনুপাতে মেশাতে হবে। তাহলে প্রথম প্রকারে x কেজিতে দার্জিলিং চা আছে কত, 2/9 আনুপাতিক ভাগ হার, তার সাথে x গুণ হবে। আর আসাম চা হবে 7x/9, মানে আনুপাতিক ভাগ হারের সাথে x গুণ হলো। এবার দ্বিতীয় প্রকারে কি হবে, দার্জিলিং চা দ্বিতীয় প্রকার y এর সাথে, তার মানে y/6। আসাম চা এখানে কি হবে, 5y/6। তাহলে এবার কি বলেছে, দুই প্রকার চা মিশ্রণ করলে নতুন প্রকার চায়ে অনুপাত হবে এইটা। তার মানে দার্জিলিং প্লাস দার্জিলিং y/6 বাই আসামের সঙ্গে আসাম 7x/9 প্লাস 5y/6 অনুপাত হবে 1:4, মানে 1/4। এখান থেকে x:y, তার মানে এখানে লসাগু হচ্ছে 6 নং 54 না 18ই হবে। তাহলে এখানে হয়ে যাবে 4x প্লাস 3y, এদিকে 18 হলে 14x প্লাস 3 দিয়ে করলে 15y। এটা কাটাকুটি গেল, তাহলে এটা বাই এটা ইকুয়াল টু 1/4। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 × 16x প্লাস 12y, 14x প্লাস 15y। তাহলে এটা এদিকে নিয়ে আসলে 2x = 3y, বা x:y মানে হচ্ছে 3:2, মানে 3/2। তার মানে এটার উত্তরটা হবে এইটা, 3:2 হলো। নেক্সট অঙ্ক, 16.60 টাকা কিলোগ্রাম দরের চিনির সহিত 16.45 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চিনির দাম হবে 16.54 টাকা প্রতি কিগ্রা। তাহলে কি হবে, দ্বিতীয় প্রকার চিনির অনুপাত হবে, যেটা লাস্টে আছে সেটা থেকে বিয়োগ করতে হবে এইটা 16.54, এত টাকা প্রতি কিগ্রা হবে।
মাইনাস 16.45 ইজ টু এইটার সঙ্গে, তার মানে মাইনাস এইটা যেটা শেষে আসবে, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 0.09, এটা হচ্ছে 0.06, তাহলে দুটোকেই 100 দিয়ে গুণ করলে 9:6, 3 দিয়ে কাটলে 3:2, তার মানে এইটা। নেক্সট 5 নাম্বার, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। মিশ্রণে 7 লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে 35 লিটারে দুধ আর জল কত আছে বার করি। তাহলে 35 লিটারে দুধ কত হবে? 35 ইন্টু দুধ মানে 4/5, 7, 4 সাথে 28 লিটার। আর জল কত আছে? 35 ইন্টু এটা 1/5, 7 লিটার। এবার বলেছে 7 লিটার আর জল যোগ করব, তাহলে দুধ আর জল কত হবে? দুধ যা ছিল তাই থাকবে, এটা 7 সাথে 7 যোগ হবে, 28:14, 7 দিয়ে কাটলে 4:2, আবার 2 দিয়ে কাটলে 2:1, তাহলে এটা হবে উত্তর। নেক্সট দেখো 6 নাম্বার, প্রতি কেজি 40.50 টাকা চায়ের সহিত প্রতি কেজি 95.50 টাকা চায়ের মিশ্রণ করে প্রতি কেজি 55.50 টাকা দরের চা তৈরি করা হলো। ওই মিশ্রণে কম দামি ও বেশি দামি চায়ের অনুপাত কি হয়? ঠিক আগে সেই একটু আগে যে অঙ্কটা করলাম 4 নম্বরে ওটার মতো। তাহলে কম দামি ও বেশি দামি চায়ের অনুপাত কি হবে? যেটা শেষে ছিল মানে 55.50, এটা বিয়োগ হবে এইটা থেকে 95.50 মাইনাস 55.50 ইজ টু, এবার এইটা বিয়োগ হবে $40.50, সেটা বিয়োগ হবে 55 থেকে, এটা হচ্ছে কমন থাকবে। এটা মানে হচ্ছে 40 ইজ টু 15, 5 দিয়ে কাটলে 8:3। নেক্সট দেখো 7 নাম্বার, দুটি মিশ্রণে চিনি ও জলের অনুপাত যথাক্রমে 5:4 এবং 2:1। উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে চিনি ও জলের অনুপাত কত হবে? তাহলে নতুন মিশ্রণে মিশ্রিত করলে কি হবে?
দুটোই যখন যোগ করব তাহলে প্রথমটার আনুপাতিক ভাগ আর কি হবে, চিনি। তাহলে প্রথম মিশ্রণে চিনি 5/9 আর জল 4/9। দ্বিতীয় মিশ্রণে চিনি এখান থেকে কি হবে 2/3 আর জল 1/3। এবার দুটো যখন যোগ করব, চিনির সাথে চিনি আর জলের সাথে জল, তাহলে সেক্ষেত্রে চিনি ইস্টু জল কি হবে 5/9 প্লাস 2/3 ইস্টু 4/9 প্লাস 1/3। 9 লসাগু হবে, তার মানে 5 প্লাস 6 4 প্লাস 3, তাহলে 11:7, তাই তো? কারণ 9 কেটে যাচ্ছে, তাহলে 11:7 হবে উত্তর। হলো? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাওয়ার জন্য।